ভাবুন তো, যদি এমন একটি পাত্র আপনার হাতে থাকে যেখান থেকে যতই খাওয়া হোক না কেন কখনো খাবার শেষ হবে না। আজকের গল্পে আমরা জানব সেই রহস্যময় অক্ষয় পাত্রের কথা, যা শ্রীকৃষ্ণের কৃপায় দ্রৌপদীকে উপহার দেওয়া হয়েছিল। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের বহু আগে পাশা খেলায় হেরে পাণ্ডবদের যেতে হয়েছিল বনবাসে। রাজ্য হারিয়ে তারা বনে কাটাচ্ছিল চরম দুর্দশার জীবন। অরণ্যের গভীরে ছোট্ট কুটিরে ৫ ভাই আর দ্রৌপদী দিন কাটাতেন অর্ধাহারে। প্রতিদিন দ্রৌপদী ভাবতেন, আমি কিভাবে আমার স্বামীদের আর অতিথিদের খাবার দেব? কারণ বনবাসেও প্রতিদিন সাধু সন্ন্যাসী, অতিথি, আশ্রয়প্রার্থী এসে পড়তেন তাদের কুটিরে, আর অতিথি না খাইয়ে ফেরানো মানে ছিল ভয়ঙ্কর পাপ। একদিন কাঁদতে কাঁদতে দ্রৌপদী শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। হে কৃষ্ণ, তুমি আমার স্বামীদের বন্ধু, তুমি আমার প্রভু, আমাদের অভাব তুমি জানো। যদি আমার ভক্তির মূল্য থাকে তবে দয়া করে আমাদের দারিদ্র্য লাঘব করো। এই প্রার্থনার পরই ঘটে এক অলৌকিক ঘটনা। শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের কুটিরে উপস্থিত হলেন, মুখে মিষ্টি হাসি, চোখে করুণা। কৃষ্ণ বললেন, দ্রৌপদী, ভয় পেও না, আজ থেকে তুমি আর অভাবে কষ্ট পাবে না। আমি তোমাকে দিচ্ছি এই অক্ষয় পাত্র। দিনভর যতজনই ভোজন করুন না কেন, যতবারই পরিবেশন করো না কেন, এই পাত্র কক্ষণও ফুরবে না। তবে মনে রেখো, তুমি নিজে ভোজন না করা পর্যন্ত এর জাদু চলবে। একবার ভোজন সেরে নিলে সেই দিন আর কোনো খাবার এতে থাকবে না। দ্রৌপদী ভক্তি ভরে সেই অলৌকিক দান গ্রহণ করলেন। দিন চলছিল ভালোভাবে। পাণ্ডবরা অতিথিদের যথাযথভাবে আপ্যায়ন করতেন, আর দ্রৌপদীর অক্ষয় পাত্র তাদের সব অভাব মিটিয়ে দিত। কিন্তু মহাভারতের কাহিনীতে শান্তি কখনো দীর্ঘস্থায়ী হয় না। একদিন দুর্যোধন ষড়যন্ত্র করলেন। তিনি জানতেন দুর্বাসা ঋষি ভয়ঙ্কর মেজাজের, আর ক্ষুধার সময় তাকে যদি অসন্তুষ্ট করা হয় তবে ভয়াবহ অভিশাপ নেমে আসতে পারে। দুর্যোধন তাই কৌশলে দুর্বাসা ঋষি ও তার 1000 শিষ্যকে পাঠালেন পাণ্ডবদের কুটিরে। ঋষি এসে ঘোষণা করলেন, আমরা স্নান শেষে তোমাদের গৃহে ভোজন করব। শুনেই পাণ্ডবদের রক্তহিম হয়ে গেল। সেদিন বিকেলেই দ্রৌপদী নিজের ভোজন সেরে ফেলেছিলেন। অর্থাৎ অক্ষয় পাত্রে জাদু আজ আর নেই। একদিকে হাজারো অতিথি আসছেন, অন্যদিকে খাওয়ানোর মতো খাবার নেই। অসহায় দ্রৌপদী চোখ ভরে অশ্রু ফেলতে লাগলেন। তিনি আবার ডাকলেন, হে কৃষ্ণ, যদি কখনো আমার ভক্তির মূল্য থাকে তবে আজই আমাকে রক্ষা করো। এবার সত্যিই শ্রীকৃষ্ণ উপস্থিত হলেন। কৃষ্ণ হাসি মুখে বললেন, দ্রৌপদী, এত দুঃখ কেন? আমাকে কি কিছু খাওয়াবে না? দ্রৌপদী কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আজ পাত্রে কিছুই অবশিষ্ট নেই, আমি নিজেই খেয়ে ফেলেছি। কৃষ্ণ পাত্রটি হাতে নিয়ে দেখলেন, কোণে লেগে আছে মাত্র 1 কণা শাঁখ। তিনি আনন্দ ভরে সেটি মুখে দিয়ে বললেন, এখন আর কোনো দুশ্চিন্তা নেই। অলৌকিকভাবে সেই 1 কণা শাঁখ খাওয়ার সঙ্গে সঙ্গেই মহাবিশ্ব যেন তৃপ্তিতে ভরে উঠল। ওদিকে দুর্বাসা ঋষি ও তার 1000 শিষ্য স্নান সেরে ফিরছিলেন। কিন্তু আশ্চর্য, তাদের মনে হলো যেন তারা প্রচুর ভোজন করেছেন। পেট এতটাই ভরে গেছে যে আর 1 কণা খাবারও খেতে পারবেন না। ভয়ে তারা পাণ্ডবদের কুটিরে এলেনই না। ভাবলেন, যদি দ্রৌপদী খাবার দিতে না পারেন তবে আমাদের অপমান হবে, আর অভিশাপ দেওয়া ঠিক হবে না। তার চেয়ে চুপচাপ চলে যাওয়াই ভালো। এভাবেই এক ভয়াবহ সংকট থেকে পাণ্ডবরা রক্ষা পেলেন শ্রীকৃষ্ণের কৃপায়। বন্ধুরা, এই হলো দ্রৌপদীর অক্ষয় পাত্র কাহিনী। এ শুধু এক পৌরাণিক ঘটনা নয়, ভক্তি, আস্থা আর ঈশ্বরের করুণার অমর প্রতীক।
দ্রৌপদীর ভক্তি আর কৃষ্ণের কৃপায় সেই পাত্র আজও মানুষের মনে এক আশ্চর্য রহস্যের গল্প হয়ে বেঁচে আছে। আপনার কেমন লাগলো দ্রৌপদী ও অক্ষয় পাত্রের এই বিস্ময়কর কাহিনী? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এমনই আরও মহাভারতের অলৌকিক গল্প শোনার জন্য।